আমরা এবার দেখে নিই বিটওয়াইজ অ্যান্ড অপারেটরটা। এটা হচ্ছে খুব কমন একটা লজিক্যাল বিটওয়াইজ অপারেটর। এটা আমরা রিপ্রেজেন্ট করি অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে, মানে এ অ্যাম্পারস্যান্ড বি এরকম ভাবে লিখি। ঠিক আছে, এবার এটা রেজাল্টটা কিভাবে ক্যালকুলেট করব? রেজাল্টটা লিখবো যখনই এ আর বি দুটোরই ভ্যালু 1 হবে তখন এর রেজাল্টটাও 1 হবে। এটা ছাড়া বাকি সব কেসেসে এটার রেজাল্ট 0 হবে। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নিতে পারি 0 হচ্ছে ডমিনেন্ট কেস, মানে 0টাই বেশি দেখা যাচ্ছে। কারণ যদি এ আর বি এর মধ্যে যে কোনো একটাও 0 হয় তাহলে আউটপুটটা 0 হবে। এখানে আমরা মাল্টিপ্লিকেশন ফাংশনটাকেও একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। একটা এক্সাম্পল নিয়ে এখানে দুটো ভেরিয়েবল আছে OP1 আর OP2, 8 বিটে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমরা বিট বাই বিট প্রত্যেকটা ডিজিটকে নিয়ে আমরা এটার রেজাল্টটা বার করব। তো যেমন 1 আর 1 মানে এ 1 অ্যান্ড 1 কত হবে? 1। আবার এখানে দুটোই 0 তো 0, আবার এখানে একটা 0 একটা 1 তো আবার 0, আবার এখানে দুটোই 1 তো 1 হচ্ছে। ঠিক তেমন ভাবে এখানে আবার একটা 0 এসে গেছে 0, আর বাকি এই তিনটেতেই দুটো করেই 0 তো বাকিটাও 0। ঠিক আছে, প্রত্যেকটা বিট বাই বিট এটাকে আমরা কম্পেয়ার করছি। ঠিক আছে, যেখানেই দেখছি দুটোই 1 আছে তখনই ওটার রেজাল্ট 1 অথবা 0 হবে যদি একটাতেও 0 থাকে। থ্যাংক ইউ।